ওয়েটটা কিছু কিছু জায়গাতে মিস যাচ্ছে, যেমন এই জায়গাটাতে আমি যদি বলি, এই জায়গাটা, এই ক্যারেক্টারটার হিউজ ওয়েট, যদিও এর পা গুলো অনেক বড় বড়, তো ধরে নেওয়া যেতে পারে যে এই পোস্টটা আমার একটু অড লাগছে। পোস্টটা কি খুব বেশি ব্রোকেন? পোস্টটা কেমন আছে এরকম? এই ওকে তো হাতটা পার্সপেক্টিভে ঠিকই আছে, ব্রোকেন লাগছে হয়তো ওই স্কেল গুলোর জন্য, স্কেল গুলো একটু অ্যাডজাস্ট করতে হবে না, স্কেল গুলো। আমার যেটা অড লাগছে এখানে, এই যে এইখানে এই বেনটা দেখতে পাচ্ছিস কত বেশি এটা ভাঁজটা হয়েছে। হ্যাঁ আমার কেমন যেন মনে হচ্ছে পোজটা এরকম আছে, মানে এই হাতগুলো কোথায় আছে? এখানে, মানে পাটা যদি এখানে থাকে, পোজটা কি এইরকম আছে? দাঁড়াও আমি তোমার আমি জানি স্ক্রিনটা না, পোজ দেখাচ্ছি, এটা কেমন, দাঁড়াও দেখাচ্ছি। কোনো রেফারেন্স? হ্যাঁ, এই যে কোনো রেফারেন্স নিয়েছিলি এর? হ্যাঁ রেফারেন্স ওই তোমার মাল্টিপল ওই মুভি রেফারেন্স, এটা হয় মাল্টিপল ভিডিও থেকে রেফারেন্স। দেখিয়ে কর রেফারেন্স গুলো কিসে, কোনো রিয়েল লাইফ রেফারেন্স দিস? রিয়েল লাইফ, হ্যাঁ, রিয়েল লাইফ রেফারেন্স ক্যাঙ্গারু, বলতে? বা আম, না না এগুলো তো সব পার্সপেক্টিভ থেকে ইয়ে করা, ম্যানিপুলেট করা। ঠিক আছে, একটা ক্যাঙ্গারুর যদি আমি ইয়ে করি, মানে কিছু মানে সবকিছু রেফারেন্স নিয়ে ওই রানটার নিয়েছি, রোডটার নিয়েছি, আর এই ওকাটার নিয়েছি। না না, আমি অ্যানিমেশনের রেফারেন্স বলছি না, আমি মোস্টলি কি রকম ভাবে পোজটা থাকবে সেটার কথা বলছি। এর পোজটা, এর মডেলটার সাথে ক্যাঙ্গারুর মডেলের আমি মিল পাচ্ছি। হ্যাঁ ক্যাঙ্গারু ক্যাঙ্গারু, ওই পা এই যে গুলোর অনেকটা ওরকম। ক্যাঙ্গারুর যে মডেলটা, পুরো বডিটা নোটিস কর যে এটার উপরেও কিছুটা ওয়েট আছে, এটার উপরেও কিছুটা ওয়েট আছে, লেজের উপরে কিছুটা ওয়েট আছে। মানে টেকনিক্যালি এই বডিটা একটা ট্রাইপডের মতো, যার কিছুটা ওয়েট সামনেও আছে, তো হাতের উপরে ওয়েট দিয়ে রেখেছে। এবার যেহেতু এই ক্যারেক্টারটা অনেক বড় ক্যারেক্টার, ক্যাঙ্গারুর থেকে অনেক বড়, সেহেতু এই যে হাতের ওয়েট গুলো, এই যে হাতটা গ্রাউন্ডটাকে ছাড়ছে, এটা খুব তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছে, ঠিক আছে? তো ওর ওর যে বডিটাকে পুশ করে তুললো, ওই ফিলটা চাই। তো আমি এই জায়গাটাতে হাতটাকে স্টিল রাখবো, আর হাতটাকে আমি যেটা করব, বোঝা যাচ্ছে? হ্যাঁ এটা হচ্ছে মাথা, ওকে। আর বডিটাকে একটু পেলভিস থেকে রোটেট করে ফরওয়ার্ড নিয়ে আসবো, মানে ক্যাঙ্গারুর যে শেপটা দেখলে ওই ওই রকমই থাকে। আর এখানে একটা হাত মেবি একটু পিছনে, একটু ডাইনামিক হয় তাহলে। তো এই হাতটাকে আমি মেবি একটু পিছনে নেব, এটা একটু একটু ডাইনামিক হবে, মানে আমি যদি একটু সামনে আর একটু পিছনে রাখি। আর এটার আরেকটা প্লাস পয়েন্ট কি হবে, যখন এই যে বডিটাকে তুললো, এই হাতটা দূরে থাকার জন্য তাড়াতাড়ি উঠবে, এই হাতটা পরে উঠবে, টাইম পাবি। তো এই জায়গাটাতে এসে এই হাতটা স্টিল গ্রাউন্ডে থাকবে। তো ওয়েটটাকে ছাড়া চলবে না, পুরো ওয়েটটাকে ক্যারি করাতে হবে, যে আমি এই গ্রাউন্ডটাকে ঠেলে উঠলাম। ভারী লোক, ইভেন আমি আমি যদি গ্রাউন্ড থেকে উঠি, আমি যখন গ্রাউন্ড থেকে উঠি, তো পুরোটাকে আগে বডিটাকে তুলবো এরকম হাত ফাত দিয়ে দিয়ে লাস্টে আমার এই হাতটা ছাড়বে, ওয়েটটা যতক্ষণ না পুরোপুরি এর উপরে এসে যায়। কোনো একটা অনেক মোটা লোকের গ্রাউন্ড থেকে ওঠার কোনো একটা রেফারেন্স নেই, বুঝতে পারি কি বলছি? আচ্ছা ঠিক আছে, এই ওয়েটটা খুব সুন্দর আছে এখানটায়, আর এইখানে মেকানিজমটা একটু গন্ডগোল আছে। এটা কি করছে ও? ওই ক্রিচাররা করে না, মাথা একটু ঝাঁকিয়ে নেয় ওই জিনিস। তো ওটার মুভমেন্টটা দেখি মাথা থেকে চালু হয়, আগে হ্যাঁ মাথা থেকে নড়বে, গলা, বুক, তারপরে বডি। পেট, লেজ। তো এই মুভমেন্টটা মাথা থেকে হওয়া উচিত, মাথা থেকে গলা, পেট এদিকে। এখন মুভমেন্টটা হচ্ছে বুক থেকে শুরু হচ্ছে, দেখতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ তো এটার মুভমেন্টটা মাথা থেকে শুরু হবে। আর এখানে যেটা হবে, কুকুরের এই জিনিসটা খুব ভালোভাবে নোটিস করবি, যে যখন ভিজে গেছে, ধর এখন কিছুটা এরকম আমার দেখে মনে হচ্ছে যে ও ভিজে গেছে, মেবি ও শুট ফুট হচ্ছে দিয়ে ও টায়ার্ড বা কিছু,
তো যখন কুকুর ভিজে যায় তখন আসলো এসে মাথাটাকে নিচু করে এটা শুরু করে। তো এইখান থেকে যখন ঝাঁকুনিটা শুরু হবে তখন মাথাটা যেন নিচু থাকে। আচ্ছা, এরকম ঠিক আছে, ইন্টারেস্টিং। আর এটা আরেকটু বেশি হেভি জিনিসের বলে, হেভি ক্যারেক্টার হচ্ছে টেকনিক্যালি স্লো হয়ে যায় মুভমেন্টটা। তুমি নর্মাল মুভমেন্টকে স্লো করো তাহলে হেভি হয়ে যাবে, which is not correct. আচ্ছা, একটা হেভি ক্যারেক্টারের মাসেল তাকে অতটাই পাওয়ার দেয় সেটাকে তোলার জন্য। তো একটা হালকা লোক মাসেলকে যত তাড়াতাড়ি যত ফ্রিকোয়েন্ট মুভ করতে পারে, একটা হেভি লোকও তার মাসেলকে ততটাই ফ্রিকোয়েন্টলি মুভ করতে পারে। ডিফারেন্স হচ্ছে হেভি লোকের মুভমেন্টটা স্টার্ট করতে টাইম লাগে। আচ্ছা, তো আমি যদি কাউকে পাঞ্চ করতে যাই, আমার যদি অনেক বেশি ওয়েট হয়, আমার এই পাঞ্চ থেকে মুভমেন্টটা স্টার্ট হতে টাইম লাগে। তো স্টার্টিং এর যে স্লো ইন স্লো আউটটা ওটা একটু বেশি হবে, কিন্তু মাঝখানে স্পিডটা সবার সেম হবে। বুঝতে পেরেছি। আবার যখন থামবে তখন আবার দেরি লাগবে। তো এই জিনিসটা এখানে একটু মিসিং গেছে। তো এই যে ঝাঁকুনিটা, এই ঝাঁকুনিটাতে অনেক বেশি স্লো লাগছে অ্যাকশনটা। তো ওই অ্যাকশনটা স্টার্ট হবে কিন্তু এন্ডটা দেরি হবে। স্টার্ট আর এন্ডটা স্লো হবে, মাঝখানে নরমাল টাইমিং এ থাকবে। মানে স্টার্টটা এরকম হবে, ধর আমি যদি একটা নরমাল কি বলবো, মানে ধর আমি যদি ঝাঁকুনিটার মোটামুটি একটা গ্রাফ প্লট করি, এরকম টাইপের হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে স্টার্টিংটা একটু টাইম নেবে আর লাস্টটা অনেক বেশি সেটেল হতে টাইম নেবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ওই জিনিসটা এখানে একটু মিসিং হচ্ছে, একটু স্লো লাগছে ক্যারেক্টারটা। বুঝতে পেরেছি। এই জায়গাটাতে এখানে হাতটাতে কি করছে, মানে কি করতে চাইছে? না, এখানে ও মানে সেরকম কিছু করবে না, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, সবকিছু দেখে তারপর তোমার ওই রোধটা করবে। যদি দাঁড়িয়ে থাকে তাহলে হাতগুলোকে নর্মাল নিচে রাখবে। আচ্ছা, হ্যাঁ, এরকম। বা এখানে কিছু একটা পারপাস অ্যাড করো। এখানে কিছু পারপাস দেখতে পাচ্ছি না ক্যারেক্টারটার, মানে কি হচ্ছে এখানে ক্যারেক্টারটাতে, আর কি অ্যাড করবি তুই ঝট্টার মধ্যে? এইখানে কি অ্যাড করাতে পারে? গুলি গালাজ হচ্ছে এসব কিছু নাকি? গুলিগালা, হ্যাঁ গুলিগালা অ্যাড করা যেতে পারে। গুলি গালাজ যদি চলে মেবি ও ঝাড়তে পারে এরকম, বা পিরপির করে জ্বালা হলে যেমন গায়ে দিয়ে হয়। আমার যেটা ভেবেছি সেটা এখনো গুলিগালার স্টেজে আসেনি, মানে স্টোরিটা এখনো মানে এমনি মানে ইন্ট্রোডাকশন ফেজ। ধরো ওই গডজিলা কি করে, মানে জল থেকে ধরো উঠে আসে, আমি তো আর জলের ওটা দেখাতে পারলাম না, জল থেকে ধরো ওই জায়গাটায় উঠে আসলো, উঠে এসে এখনো দেখলো হিউম্যান সিভিলাইজেশনটাকে দেখলো, তারপরে ও ধরো রোড করে তারপরে ওই রান করে এগিয়ে গেল। ওকে, বুঝলে? ওকে, তো হাতটাতে কিছু একটা কর। আচ্ছা, কারণ এখন হাতটা অনেক মনে হচ্ছে বাইক চালাচ্ছে, মানে টেকনিক্যালি দুটো হাতই সাইডে একটু অড লাগছে। তো হাতটার মধ্যে কিছু একটা কর। আর যখন এখান থেকে উঠছে এখানটাতে একটা কিছু অ্যাড করতে হবে। এই রোডটা কেন করছে? ওর মানে ডাকছে ফিউচার যেরকম ডাকে, মানে এমনি? হ্যাঁ, মানে কাইন্ড অফ রিজন থাকবে প্রত্যেকটা জিনিসে, তুই রিজনটা অ্যাড করছিস না বলে একটু মানে মনে হচ্ছে হ্যাঁ এটা গডজিলা শট, আর এটা মনে হচ্ছে যেটা আমি সিনেমাতে দেখেছি। আচ্ছা, ইউনিকনেসটা মিসিং আছে এটাতে। তো একটা রিজন অ্যাড কর যে কেন ডাকলো। ও কি নরমালি পশু পাখিরা ডাকে অনেকগুলো কারণে, নিজেদের মধ্যে কনভারসেশন। তো এরকম তো অনেক সিন আছে যে যেখানে ধরো এলো এমনি ধরো ডাকলো, একটা ডাকার পর তারপর অ্যাকশনটা শুরু করলো। বলছি তো ক্লিশে হয়ে গেছে ওগুলো ক্লিশের মধ্যে পড়ে গেছে। হ্যাঁ, মানে গডজিলা সব জায়গাতে আমি যতগুলো ডাইনোসরের শট দেখেছি, সেটা মুভিতে হোক আর কেউ করুক, রোর ছাড়া আর ক্যামেরা কাঁপানো ছাড়া অন্য কোনো শট আমি দেখি। তো কিছু একটা ইউনিক অ্যাড কর যে হ্যাঁ এটা আমার শট, এটা অন্য কারো শট নয়, এটা মুভি শট নয়। তো একটা স্টোরি কানেক্ট করার সাথে যে এই ক্যারেক্টারটা একটা মা, যেটা গডজিলার আমি যে সিনেমাটা দেখেছিলাম, গডজিলা সিনেমাতে মিসিং ছিল। হ্যাঁ, ওর ডিম খুঁজছিল না কি একটা খুঁজছিল, কিছু একটা এরকম ছিল। হ্যাঁ, তো ওই জন্য মানে মায়ের কাতরটা জাস্ট আমাদের ব্যাঙ্গালোরে যখন ছিলাম তখন একটা কুকুর থাকতো আমাদের ওখানে, কুকুরটাকে খাবার দিতাম, ওর 8টা বাচ্চা হয়েছিল।
ওইখানেরই কিছু লোকাল কুকুর কি করলো, ওই 8টা বাচ্চাকে মেরে দিয়েছে, মেরে ফেলেছে। হ্যাঁ। এবার যে ওদের পালের গোদা, মানে যার কথাই মোস্টলি মেরেছে আর কি, সে একদিন সেও আমাদের ওখানটাতে বসে থাকতো, তাকেও আমরা খাবার দিতাম। এবার একদিন ওই কুকুরটা এসেছে আর এও এসেছে, এই মাটাও এসেছে। আসার পরে মাটা সে আমাকে কেমন করছে, মানে সে করে না, কুই কুই করে, এই কুকুরগুলো যখন অনেক বেশি মানে কাতর হয়ে যায়, মানে আমার দেখে মনে হলো ও আমাকে বলতে চাইলো ও আমার বাচ্চাগুলোকে মেরেছে, তুমি ওকে খেতে দিচ্ছ কেন। আচ্ছা, মানে একটা ওই রকম ওই ধরনের কিছু একটা স্টোরি অ্যাড করে এর মধ্যে, যে ও মেবি কাউকে খুঁজে পাচ্ছে না, পাগল হয়ে গেছে, সেই জন্য জল থেকে উঠে এসেছে। এইটুকু টাইমে অত কিছু অ্যাড করতে হবে না, খুঁজছে মানে কি, মেবি ও এই যে এই জায়গাটাতে কেন ডাউন হয়ে আছে আই ডোন্ট নো, মানে এখানে কোনো পয়েন্ট দেখছি না, যাই হোক ডাউন হয়ে আছে। এইখানটা থেকে যখন উঠছে তখন ওর খোঁজার মধ্যে কি আছে, বডি এর মধ্যে অ্যাড কর না, সেটা কিছু নিয়েছি। মেবি এখানে একটা বিল্ডিং কে ধরে ও সরিয়ে এদিকে দেখলো, ওটা একটা দেখে যেন এটা মনে হয় যে ও কিছু একটা খুঁজছে, ঠিক আছে। মেবি এদিকে একটা জেস্টার অ্যাড করতে পারিস, এদিকে এই জায়গাটা, এখানে এই যে এমন সবকিছু ফ্রন্ট ক্যামেরা লাগছে, তো এইখানেতে হেডটাকে ঘোরা, এদিকে তাকা, ওকে। আর যখন এটা করছে তখন ওই হাতটা যেটা বললাম মেবি এদিকে আছে, এটা কিছু জেস্টার, কিছু একটা অ্যাক্টিং নিজে করে নে, করে দেখ যে কি কোথায় কি অ্যাড হচ্ছে না হচ্ছে, তো বুঝতে পারবি। এটা এখানে আছে, বডিটাকে একটু ঘোরাতে পারিস, সেখানে খুব বেশি ক্যামেরার ফ্রন্ট ক্যামেরা একটু বেশি লাগছে, তো ওভারঅল হিপটাকে একটু ঘোরাতে পারিস, তাহলে ইয়ে হবে। দেখলো তারপরে মেবি এদিকে ঘুরলো অনেকটা, বুঝা গেল, এদিকে 1 2 পিছন দিকে ঘুরলো, তারপরে ও এখান থেকে ডাইরেক্ট যেটা হচ্ছে, তো একটা চেঞ্জ হবে। এই যে এইটা যেটা আছে, এটা ওইখান থেকে ঘুরিয়ে এসে হতে পারে, মানে এইখানটাতে মেবি ও ওইদিকে দেখছিল, পুরো ঘুরে গেছে, এটা পুরোটা ঘুরবে না, মানে একটা ওই টুইস্ট হবে বডির মধ্যে, তো ওদিকে ঘুরে আছে, সেখান থেকে তারপরে যখন এদিকে আবার ঘুরে এসে তারপরে আবার এইভাবে এলো, একটা জিডি ইউজ করতে পারিস করে, তারপরে এই রোডটা তারপরে আছে, ঠিক আছে। তাহলে এটা এবার রিজন লাগছে যে হ্যাঁ ও কাউকে একটা খুঁজছিল, পেলো না, তার জন্য রোড করলো। এটাও সেম জিনিস, মানে এটা একটু ওই টিপিক্যাল ভিলেন হয়ে গেছে, এখানে একটা এরকম হাতগুলোকে বেন্ড রাখতে পারিস বা কিছু একটা ইয়ে করতে পারিস। এখান থেকে আবার যখন এবার দৌড়ে যাচ্ছে তখন ও বিল্ডিং গুলোকে ধরছে এভাবে, ঠিক আছে। তো এখান থেকে ভালো আইডিয়া, এইখানটাতে এটা রাখতে পারিস, বাট কিছু একটা চেঞ্জ কর, হাতটা খুব বেশি একটু কিছু ডিফারেন্স কর, অনেক বেশি সিমেট্রিক্যাল লাগছে। হ্যাঁ ওটা ওই তুমি এটা বললে, ওটা করলে মনে হয় একটু বেটার হবে। ঠিক আছে। এটা এই যে বিল্ডিং গুলো পড়ে যাচ্ছে, এই বিল্ডিং গুলো এমনি ফেলে দিস না, বিল্ডিংটাকে কর্নারটাকে ধরে যখন ও এগোবে তখন এই কোণে লেগে বিল্ডিংটা পড়ে যাবে, ঠিক আছে। আর যেহেতু এখানে একটা স্টোরি এস্টাবলিশ করছিস, যেন একে ভিলেন না মনে হয়, মানে ও খুঁজছে কাউকে, সেটা যেন ফিল থাকে যে এ কিন্তু বাড়ি ভাঙা এর মেন্টালিটি নয়, এর মেন্টালিটি হচ্ছে খুঁজে পাচ্ছে না বলে পাগলে গেছে। আর এই পপ গুলোকে মাথায় রাখবি, এই যে এখানটাতে যে আর্কটা হঠাৎ করে হলো, এটা হালকা হয়ে গেছে। আর এখানে ওয়েটটাকে একটু ভালোভাবে দেখো, ওয়েট শিপ গুলোকে, যদি বিল্ডিং গুলোকে ধরাস তাহলে ওয়েট শিপটা অটোমেটিক আই থিঙ্ক এটাতে হয়ে যাবে, বাট এখন নর্মাল হাঁটার জন্য ওয়েট শিপটাকে আরো বেশি লাগবে একটু দিকে, আর একটু পুশ করতে হবে। আর এই ওভারঅল অ্যাকশনটা যে ক্যামেরার দিকে হচ্ছে, এগেন ওই জিনিসটাকে একটু ইয়ে করতে পারিস, যে এই যে
পাটা এদিকে যাচ্ছে, মেবি পাটাকে আমি একটু একটা কর্নার রাখবো, একটা সাইডে রাখবো, মানে একটু বলছি সলিড ড্রয়িং এর যে কনসেপ্টটা আছে না, ওটা একটু ইউজ করতে হবে এখানে। এটা তো ক্যামেরার দিকেই আছে, খুব একটা বেশি কিছু করা যাচ্ছে না, বাট সিল আউট ফিল আউট কিছু নেই। এই যে এই জায়গাটাতে পাটা একদম বডিতে ঢুকে যাচ্ছে, এই দিকের বিল্ডিং গুলোকে হাঁটিয়ে দে, এই বিল্ডিংটাকে হাঁটিয়ে দে। তো এই লাস্ট এই যে এই বিল্ডিং গুলো, এই বিল্ডিংটা, এই বিল্ডিংটা হাঁটিয়ে দে, দিয়ে পাটাকে পোজ কর। আর ক্যারেক্টারটা সোজা না এনে ক্যারেক্টারটাকে একটু একটু অফ পাথে নিয়ে যায়, মানে ক্যারেক্টারটা এখন একদম স্ট্রেট ক্যামেরাতে যাচ্ছে এরকম, এটাকেই একটু এটা কর, ঠিক আছে? তো একটু ডিফারেন্ট হবে। আর এই যে এই আরেকটা কেস আছে যে পাটা উঠে গিয়ে দম করে পড়লো, ওইটা একটু বেশি হয়ে গেছে, মানে এত ভারী অবজেক্ট, এত ভারী পা নিয়ে এতটা উঁচুতে ওঠানোর দরকার নেই, পাটাকে এরকম ফেল। এই যে কনসেপ্টটা আছে না, উপরে গিয়ে অনেকক্ষণ হোল্ড হবে তারপর পড়বে, ওটা ওয়াকের ক্ষেত্রে ঠিক যায় না, ওয়াকের নর্মাল পায়ের কনসেপ্ট হয়। তো যেটা ওয়াকের কনসেপ্ট হয়, কনসেপ্টটাকে মেনটেন করে। আচ্ছা, টেলটা একটু ইয়ে করছে, কি বলে, ডিস্ট্রাক্ট করছে। টেলটাকে গ্রাউন্ডে ফেলে রাখ, না হলে এই যে মুভমেন্টটা হলো, এই মুভমেন্টটার পরে কোথাও একটা সেটেল কর টেলটাকে। আচ্ছা, মেবি এদিক দিয়ে এসে তারপরে গ্রাউন্ডে ফেলে দে, কারণ এখানে টেলটার কোনো কাজ নেই, মানে এইখান এই জায়গাটাতে বডি থেকে মানে কোনো হাসিটাই মানে বডির সঙ্গে কোনো অ্যাটাচ নেই। হ্যাঁ, টেলটার ইয়ে নেই, কোনো কাজ হচ্ছে না। এই যে এখানে যে পড়ে গেল দুম করে, দরকার নেই, আগে থেকে ফেলে দে। ঠিক আছে, এই পার্টটা ঠিক আছে, এই পার্টটাতে দেখার মতো জিনিস আছে, টেলটা একটু কাজ করছে, হেডটাতে লিড করতে কিছুটা হেল্প করছে, তারপর আর দরকার নেই। এই যে নামলো, তারপর আস্তে আস্তে এদিক দিয়ে সানটা এখানে ফেলে দেবো। এইটা একটু ফাস্ট হয়ে গেছে, এই যে এই অ্যাকশনটা, এটাতে পুরো বডিটা এফেক্ট করছে একসাথে। আচ্ছা, একসাথে যাচ্ছে, মানে সব কিছু একসাথে যাচ্ছে। তো এখানে খুব বেশি ইম্পর্টেন্ট, যেহেতু হেভি ক্যারেক্টার, লিড আর ফলোর কনসেপ্টটাকে মেনটেন কর। এখানটাতে মেবি হেড দিয়ে আমি আরেকটা দেবো, তো হেডটা এখানে আনবো, স্টিল এখানে থাকবে, এখানটাতে হেড, তারপর এখান থেকে এখানে যাবে। আর এই যে এই সমস্ত যে কিসের জিনিসপত্রগুলো, এগুলো অন দা গো হবে। এখান থেকে ওই যে জট ও নাড়ানোর যে জিনিসগুলো হচ্ছে না, ওগুলো অন দা গো কর। রোরিং এর জন্য যেটা দরকার হয়, এটা অলরেডি আছে বোধহয় এখানে, এখানে রোরিং এর জন্য যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে এটা, মানে ভিতর থেকে আসছে, মানে এই যে এটাতে কি হচ্ছে, আমাদের চেস্টটা প্রেসার দিচ্ছে, যেটা আমরা এক্সেল এর সময় যেটা করি, ওই সেম জিনিসটাই রোডিং এর সময় হয়। তো এখানে চেস্টটা পুশ করবে, তার ফলে বডিটা মুভ করবে। তো এবার এই যে মুভমেন্টটা হচ্ছে, দেখ রানিং এর মধ্যে হচ্ছে, আমি যদি উপরে গিয়ে করি খুব একটা স্পিড আসবে, আসবে, এর থেকে অনেক বেশি এক্সেল করতে পারছি আমি। ওই কনসেপ্টটাকে একটু ইউজ করে এখানে। বাকি কাজটা ক্যামেরা থেকে হয়ে যাবে, যে সমস্ত এই যে ছোটখাটো মুভমেন্টের যে জিনিসগুলো আছে, ওগুলো ক্যামেরা থেকে ব্যাকআপ হয়ে যাবে। এই যে এইখান থেকে এই যে হাতটা উপরে উঠলো, এই হাতটা উপরে ওঠার কোনো পয়েন্ট নেই, মানে ইদার তুই এই হাতটাকেই এইখানে রাখ রোডিং এর সময়, তো মেবি আমি এইটাকে একটু পিছনে নিতে পারি, গিয়ে এই হাতটাকে সামনে নিতে পারি, এরকম এই হাতটাকে একটু সামনে নিতে পারি এরকম, তারপরে এই হাতে কন্টিনিউ থাকবে এখানে, তো এরকম, তারপরে আবার যখন রিল্যাক্স করছে তখন এরকম, কারণ এই জায়গাটাতে একটু ইয়ে লাগছে, মানে হালকা লাগছে হাতটা। ঠিক আছে,
এগুলোই মোস্টলি আছে, বাকি এমনি ভালোই আছে। এগুলোই বাস, আর কিছু তেমন দেখছি না। আচ্ছা আচ্ছা।